সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে কিছুক্ষণ আগে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমরা সেটি দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ আগে ভাষণ রেখেছেন অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া আমরা দেখলাম জামায়াতের আমিরও সেখানে রয়েছেন। রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারাও সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং সেই অনুষ্ঠানটি আমরা দেখছি এখন কুশল বিনিময় চলছে। সেই কুশল বিনিময়ের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং অনুষ্ঠানটি শুরুর পরপরই হচ্ছে প্রধান উপদেষ্টা ভাষণ দেন। প্রধান উপদেষ্টা তার ভাষণে আসলে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন এবং যারা সেনাবাহিনী রয়েছেন তাদের উদ্দেশ্যে আসলে তারা কথা বলেন। সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে তিনি কথা বলেন এবং বিএনপি চেয়ারপারসন আসার কথা ছিল, কিছুক্ষণ আগেই তিনি আসলে যুক্ত হয়েছেন আমরা দেখতে পেয়েছি এবং বিএনপি চেয়ারপারসনের সাথেও কুশল বিনিময় করছেন সেখানে যারা আছেন, অর্থাৎ প্রধান উপদেষ্টা এবং বিএনপি চেয়ারপারসন পাশাপাশি বসে আছেন এবং তারা কথা বলছেন, সেটিও আসলে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের যারা প্রধান রয়েছেন, ব্যক্তিবর্গ রয়েছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন, তারাও কিন্তু এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং এই অনুষ্ঠানটি একে প্রাণবন্ত করার জন্য যা যা করার প্রয়োজন সবাই আসলে সেখানে যোগ দিয়েছেন এবং কুশল বিনিময় করছেন। বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জের যে সংবর্ধনা অনুষ্ঠান, সেই সংবর্ধনা অনুষ্ঠানই আমরা দেখছি এবং সেখানে আসলে রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন তারা আসলে কুশল বিনিময় এই মুহূর্তে করছেন, সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং দুটো বিষয়, একটি বিষয় হচ্ছে প্রধান উপদেষ্টা সেখানে ভাষণ দিয়েছেন, কথা বলেছেন সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী তিনি সেখানে উপস্থিত হয়েছেন, আমরা একটু আগেই দেখতে পেলাম।